আমার স্বপ্নের সেই ডার্বি সিগারেট বর্তমানে বর্তমানে 8 টাকা দাম। আর সেদিন জায়েদ খান সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এই যে আজকে হার্ড মেকআপ করে এসেছি, তোমরা দেখছো সুন্দরী নারী ভক্তরা তো এগুলোতে এই ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কার ঘরের দরজা ভেঙে ঢুকে যাবো। আর এই জায়েদ খান একবার কার ঘরের দরজা ভেঙে ঢুকলে গা গরম না করে কিন্তু বেরোয় না। থ্যাংক ইউ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, তো আমরাও ভালো আছি। আমার পাশে আছে লো বাজেটের জায়েদ খান এবং গরিবের মান্না। তো আমরা এখন তার কাছে চলে যাব এবং তার সেই মান্নার ভয়েস এবং জায়েদ খানের ভয়েস শুনবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা শুনতে চাচ্ছি যে আপনার সেই লো বাজেটের জায়েদ খানের সেই সাউন্ড এবং গরিবের মান্নার। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে অনেকদিন থেকে জায়েদ খান, দেশের বাইরে নায়ক জায়েদ খান, আপনারা জানেন যে তার মিমিক্রি করে আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছি ফার্স্ট টাইম। তো জায়েদ খান এইভাবে কথা বলে, মূলত আমার ন্যাচারাল যে টোনটা, আমি রিয়েল ভাবে কথা বলি, এটা জায়েদ খানের সাথে অনেকটা ম্যাচ করে। শুধুমাত্র একটু খালি ওই যে তার কথাগুলো বললে ওরকম শোনা যায়। যেমন আমার একটা ডায়লগ আছে, আপনারা দেখছেন হয়তো, বা আমি বিভিন্ন স্টেজ প্রোগ্রাম বা সব জায়গায় দিই, এই ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারো ঘরের দরজা ভেঙে ঢুকে যাবো, সো বি কেয়ারফুল। আর তোমরা শুনলে অবাক হবা, আমার বলতে হচ্ছে এই যে সানগ্লাসটা দেখছো, এটা রয়্যাল মালাবার থেকে আমার এক সুন্দরী নারী ভক্ত আমাকে স্পন্সর করেছে। তো আসলে এগুলো তো আর আমি শো অফ করি না। তারপরে এই যে আর কল আসতেছে, আসলে আমার তো মিছিল মিটিং এর অভাব নাই, কি বলবো ভাই, এত পরিমাণ ব্যস্ত থাকি। তারপরে যে ব্যস্ততার মাঝে ভাইকে সময় দিলাম, এটা বলার বাইরে। জায়েদ খান সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এই যে আজকে হার্ড মেকআপ করে এসেছি, তোমরা দেখছো সুন্দরী নারী ভক্তরা তো এগুলোতে আটকায়। একসময় প্রশ্ন গেল না যে নারী কিসে আটকায়, তো নারী আটকানোর কেন্দ্রবিন্দু কিন্তু জায়েদ খান। তো সেই রোলেক্সটাও পরে এসছে, 26 লাখ টাকা দামের সেই ভাইরাল রোলেক্স। হ্যাঁ, তো কত 26 লাখ। অন্য কোনো হিরো কিন্তু আমার মতো এই যে এই ঘড়ি ইউজ করতে মানে হয়তো বা পারবে না। 26 লাখ ঘড়িটা দেখে ছোট মনে অনেকে বলবো যে ভাই গুলিস্তান থেকে ঘড়ি কিনে আপনি 26 লাখ বলে চালিয়ে দেন, এমন কিছু না কিন্তু। আচ্ছা, এখন তো আমরা জায়েদ খানের ভয়েস শুনলাম, তো আমরা এখন মান্নার ভয়েসটা শুনতে চাই। আচ্ছা, মান্না ভাইয়ের ভয়েস বলতে কি, আমি চেষ্টা করি ওরকম করে কথা বলার, ওরকম আসলে হয় না আমি বলি, আর তাকে কপি করা এটা বিশাল ব্যাপার। এটা আমি মাফ চাই সবার কাছে, কারণ মান্না মহানায়ক মান্না ভাইয়ের যত ভক্ত আছেন, আমি মাঝে মধ্যে হয় না যে ল্যাঙ্গুয়েজ একটু খারাপ হয়ে যায়, এটা ভিডিওর ইয়েতে জন্য। তো আমার যে প্রথম ভাইরাল একটা ডায়লগ মান্না ভাইয়ের ভয়েস দিয়ে, সেটা হলো যে ডার্বি সিগারেটের দাম বাড়ার কারণে আমি এইভাবে দিছিলাম, এই সেই জায়গা পিছনেই। আমার স্বপ্নের সেই ডার্বি সিগারেট বর্তমানে বর্তমানে 8 টাকা দাম। আর সেদিন দেখলাম 6 টাকা, 6 টাকা। আর কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? বাংলাদেশের বুকে আমরা সিগারেট খোররা কি একটু ভালো করে নেশা করতে পারবো না? আরে আমার মাথা নষ্ট, কি যে কষ্ট, এরকম করে। তবে ওই ভয়েসটা বসে গেছে। আর ফার্স্ট টাইম ঘুম থেকে উঠে এসে এই ভিডিওগুলো ম্যাক করি, তো যাতে ভয়েসটা একটু মোটা থাকে এবং মানে ভালোই লাগে আর কি, এক কথায়। তো যাই হোক, এইটুকুই। মান্না ভাইয়ের নিয়ে আর কোনো ভয়েস দিতে চাই না, দিলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, উনি লিজেন্ড, উনি মহানায়ক, তার ভয়েসে এটুকুই আর কি। তবে তারপরেও মনে হয় যে তার মিমিক্রি করে সিগারেটের প্রমোশন করাটা ঠিক হয় নাই আমার, এটা বলবো আমি। আচ্ছা, সামনে আপনার পরিকল্পনা কি আছে? আমার সামনে পরিকল্পনা বলতে কি, আমি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে থাকতে চাই। আদার্স কোনো চাকরি বাকরির সাথে বা প্রতিষ্ঠানের সাথে জড়াতে চাই না, এটা সহজ কথা। কারণ অন্যকে বস দেখা, তার আয়ত্তে থাকা, এটা আমার ভালো লাগে না। কারণ কন্টেন্ট ক্রিয়েশন করে দেখেন, যদি আপনার ট্যালেন্ট থাকে, একটু আপনার প্রতিভা কাজে লাগে, কাজ করেন, তাহলে এই জায়গায় কিন্তু নিজের থেকে 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব ব্যাপার না, মিনিমাম। তো 1 লাখ টাকা আমি ইনকাম করবো, আমি হুদাই কেন আরেকজনের গোলামি করে ওখানে আমি তাকে বস স্যার ডেকে তার পানিশমেন্ট শুনে আমি কেন 30-40 হাজার টাকা চাকরি করবো বা 10-15 হাজার টাকা চাকরি করবো, তাই না? তো এই জন্য কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে থাকতে চাই, ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে চাই, আমার বিনোদনের স্বচ্ছতা রাখতে চাই, কথাবার্তায় মাধুর্যতা রেখে যেন সামনে এগিয়ে যেতে চাই। বিনোদন প্রেমী মানুষ, বিনোদন দিয়ে আপনাদের সাথে থাকতে চাই। এবং রিসেন্ট আমার সামনে নাটক আসতেছে, আবার দোয়া করবেন, ছোট পর্দায় প্রথম অভিষেক। এটা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি হচ্ছে নাটকে আমার কাজ করা হবে, এবং একজন ভালো ডিরেক্টরের সাথে কাজ করছি, রবিউল ভাই। তার সাথে আমার বেশ কয়েকটা একক নাটকের কাজ শেষ, প্রায় 4টা নাটকের 5টা। তো তার মধ্যে প্রথম নাটক রিলিজ হবে মনে হয় শাশুড়ি অপহরণ, তারপরে ঢাকায় জামাই, এরপর বিদেশ ফেরত জামাই, মডিফাই বয়ফ্রেন্ড, এবং রয়েছে মায়ের টান। এই কয়েকটা কাজ করা হয়েছে, ইনশাল্লাহ আপনার কাজগুলো দেখবেন। এবং ওইখানে আমি আমার অভিনয় সবটা দিয়ে চেষ্টা করেছি, আপনারা তখন দেখলেই বুঝবেন যে কতটুকু আসলে এগিয়ে যাওয়ার মতো আমার যে একটা জায়গা, এটা তৈরি করতে পারছি আর কি, এটাই। তো অসংখ্য ধন্যবাদ শাকিল ভাইয়াকে, ওরফে লো বাজেটের জায়েদ খান, গরিবের মান্না। তো
তো সবাই হচ্ছে পেজটাকে ফলো দেবেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। না হলে ওই আবারও সেই জায়েদ খানের ডায়লগ, যদি এই ভিডিওটা শেয়ার না করেন এই ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কার ঘরের দরজা ভেঙে ঢুকে যাব। আর এই জায়েদ খান একবার কার ঘরের দরজা ভেঙে ঢুকলে গা গরম না করে কিন্তু বেরোয় না। থ্যাংক ইউ।